হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা হরলিক্স দিয়ে তৈরি করে নিতে পারবে বাড়িতে খুবই সহজ উপায়ে এবং একদম কম সময়ের মধ্যে চকলেট। তো চলো তৈরি করে নিই। তুমি দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে নেবো হাফ কাপের মতো জল এবং দিয়ে নেবো হাফ কাপের মতো চিনি। তোমরা যদি মিষ্টি কম খেতে চাও সেক্ষেত্রে তোমরা চিনিটাকে কম ব্যবহার করতে পারো। এরপর এই চিনিটাকে এবং জল দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেবো যতক্ষণ না এই চিনিটার একটা তার তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখো চিনিটা খুব সুন্দর করে ফুটে গেছে। এখন আমি দেখছি যে একটা তার এই চিনিটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি এর মধ্যে মিশিয়ে নেবো সামান্য পরিমাণ ঘি। তোমরা চাইলে এক্ষেত্রে বাটার বা ডালডাও ব্যবহার করতে পারো। আমি এখন এখানে ঘি দিয়ে নেবো। তারপর এই চিনিটাকে আমি খুব ভালোভাবে কিন্তু আর একটু নাড়াচাড়া করে নেবো। দেখো আমি এতে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে চকলেট পাউডার, অর্থাৎ হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি চকলেট পাউডার না, আমি এখানে নিয়ে নিয়েছি চকলেট যে হরলিক্স, এই চকলেট হরলিক্স আমি নিয়ে নিয়েছি। আর এই হরলিক্সটা দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন নাড়াচাড়া করবো তখন দেখতেই পাচ্ছ এটা কীরকম এভাবে দলা পাকিয়ে যাচ্ছে। দলা পাকলে কিন্তু চলবে না। গ্যাসের আঁচটাকে একদম কম রেখে, মানে লোতে রেখে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। একদম এটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ আমি যখন এটাকে করে নিয়েছি, এই যে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন আমি এটাকে একটা মোল্ডের মধ্যে রেখে নেবো। মোল্ড বলতে আমার কাছে মোল্ড ছিল না, তাই জন্য আমি এখন যেটা করব, যে বরফ আমরা যে জমাই সেই বরফের ওখানে আমি এটা রেখে দিয়েছিলাম। আর এমনি নর্মালে আমি রেখে দিয়েছিলাম, কোনো রকম ফ্রিজে কিন্তু আমি রাখিনি, নর্মাল রেখে দিয়েছিলাম আমি এটাকে 30 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। তো 30 মিনিট পর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চকলেটগুলো জমে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যে একটা চামচ নিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম চামচ দিয়ে গুটিয়ে গুটিয়ে এই চকলেটটাকে আমি ছাড়িয়ে নেবো। তারপর দেখলাম যে এইভাবে ছাড়ানোর পরিবর্তে যদি এটাকে পিছন দিকে উল্টে প্রেস করি তাহলে এটা নিজে থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমি সেইটাই প্রয়োগ করলাম। পিছন থেকে সামান্য পরিমাণ প্রেস করতে চকলেটগুলো খুব সুন্দরভাবে টুকটুক করে কিন্তু ছেড়ে চলে এলো। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চকলেটগুলো ছেড়ে গেছে। তাহলে চকলেটটা বানানোর সময় এর মধ্যে বাদাম কুচি বা আমন্ড বা কিশমিশ যেটা খুশি দিতে পারো, যেটা দিলে কিন্তু চকলেটটা খেতে আরও ভালো হয়। আর এক্ষেত্রে আমার চকলেটের পরিমাণটা যে কম ছিল, তোমরা যদি এভাবে তৈরি করো তোমাদের চকলেটের পরিমাণটা কিন্তু বেশিও হতে পারে। তো আমি এভাবে তৈরি করে নিলাম এই চকলেটগুলোকে। এখন আমি এটাকে খুব ভালো করে একটা প্লেটে সাজিয়ে নেবো। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি তোমাদেরকে, কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি চকলেট ডের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন।